আমি ঘর ছেড়ে চলে যাচ্ছি। আরে না না, মজা করছিলাম। আমার কাছে এত টাকা কোথায়? এখনো তো বাপ মায়ের হোটেলেই বিনা পয়সায় খাচ্ছি আর ওদের টাকায় উড়াচ্ছি। ভোর ৩টেয় ভূতের মতো উঠে রেডি হয়ে গেলাম হারমতি স্টেশন থেকে ভোর ৪:২০-এর ট্রেন ধরবো বলে। কিন্তু ভাই, স্টেশনে এসে দেখি দুনিয়ার সব ট্রেন আসছে আর যাচ্ছে, শুধু আমারটাই লাপাত্তা। শেষমেশ নবাবের মতো আমার ট্রেন ঢুকলো সকাল ৫টায়। ট্রেনের সিটে বসতে বসতেই তো রীতিমতো সকাল হয়ে গেল। আসলে দাদা বাড়ি এসেছে, কারণ বাড়িতে এমন কিছু কাজ আছে যেটা দাদাকে ছাড়া হবে না। এখন এদিকে আমরা বাড়িতে ৪ জন মজা করছি আর ওদিকে বঙাইগাঁওয়ে বৌদি বাচ্চা নিয়ে একা। এটা কি ভালো দেখায়? তাই আমি বেরিয়ে পড়লাম বৌদিকে কোম্পানি দিতে। কানে এয়ারফোন গুঁজে ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখে দেখে জার্নি করার ফিলটাই আলাদা। একদম সিনেমার হিরোইনের মতো লাগছিল নিজেকে। ওই হিরোইনের মতো ফিল নিতে নিতে আর এই ভারী ব্যাগ নিয়ে আমি পৌঁছে গেলাম নিউ বঙাইগাঁও স্টেশন। হারমতি স্টেশন পর্যন্ত তো বাবা কুলির মতো ব্যাগটা টেনে এনেছিল, তাই আমি বেশ রাজকীয় মেজাজে ছিলাম। এখানে তো আমাকে নিজেকেই নিয়ে যেতে হবে এই ভারী বোঝা ব্যাগটা। এই ভারী ব্যাগটা নিয়ে আমি প্রথমে স্টেশন থেকে বের হলাম, তারপর অটোতে উঠে সোজা চলে আসলাম বাস স্ট্যান্ড। এখানে পুরো 30 মিনিট ওয়েট করলাম, কারণ নিয়ম তো জানোই, যতক্ষণ না বাসে লোক ভর্তি হবে ততক্ষণ বাস ছাড়বে না। শেষমেশ বাস ভরলো, তারপর ছাড়লো। এরপর বঙাইগাঁওয়ের সুন্দর পাহাড়ি রাস্তার দৃশ্য উপভোগ করতে করতে আমি সোজা পৌঁছে গেলাম আমার বৌদি আর অংশিকার কাছে। আর আমাকে দেখে অংশিকা তো খুশিতে একদম নেচে উঠলো। আজকের ব্লগ এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা।